শুভ সকাল। আজ ৭ই শ্রাবণ ১৪৩৩, ইংরাজির ২৪শে জুলাই ২০২৬। কলকাতার শরৎ বসু রোডে ২৪শে জুলাই ১৯৩২ একটি চিকিৎসা প্রতিষ্ঠান ও হাসপাতাল রামকৃষ্ণ মিশনের অধীনে প্রতিষ্ঠিত হয়, যার নাম রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। ১৯২৪ আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি ছিলেন একজন খ্যাতনামা সাংবাদিক ও সমাজসেবক। হিন্দু পেট্রিয়ট পত্রিকা ও হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এই পত্রিকার প্রবর্তক ও প্রথম স্বত্বাধিকারী মধুসূদন রায়ের একটি চিঠি থেকে জানা যায় যে তিনি ছিলেন এই পত্রিকার প্রথম সম্পাদক। প্রথম ভারতীয় বাঙালি মহিলা প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা মজুমদার। ২৪শে জুলাই ১৯৩০ ফরিদপুরের মাদারীপুরে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা গানের স্বর্ণযুগের একজন খ্যাতনামা সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সলিল চৌধুরীর ৩জন স্যাটেলাইটের মধ্যেই তিনি অন্যতম। অন্য দুজন অনিল চট্টোপাধ্যায় ও প্রবীর মজুমদার। ২৪শে জুলাই ১৯৩১ উত্তর কলকাতার এক ব্রাহ্ম পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর সুরে গান গেয়েছেন শ্যামল মিত্র, সনৎ সিংহ, সুবীর সেন, সতীনাথ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, প্রতিমা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, উৎপলা সেন ও অন্যান্যরা। ২৪শে জুলাই ১৯৩৪ আসামের ডিব্রুগড়ে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীত শিল্পী সুবীর সেন। তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই আধুনিক গান গেয়েছেন। এছাড়াও তিনি রবীন্দ্রসঙ্গীতের একজন অন্যতম শিল্পী ছিলেন। গৌতম ঘোষ একজন ভারতীয় বাঙালি চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও চিত্রগ্রাহক। আজ তাঁর জন্মদিন। ২৪শে জুলাই ১৯৫০ কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলি হল দখল, পার, অন্তর্জলী যাত্রা, পদ্মা নদীর মাঝি, মনের মানুষ ইত্যাদি ইত্যাদি। বাঙালি লেখক ও সমাজসেবক কালীপ্রসন্ন সিংহ ২৪শে জুলাই ১৮৭০ পরলোক গমন করেন। বৃহত্তর মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদক ও হুতুম প্যাঁচার নকশা, এই দুই গ্রন্থের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন বাঙালি মননে। মাত্র ২৯ বছর বয়সে জীবনে বাংলা সাহিত্য ও সমাজের উন্নয়নের জন্য অসংখ্য কাজ করে গেছেন তিনি। অরুণাচল বসু একজন কবি ও অনুবাদক। তাঁর রচিত গ্রন্থগুলি হল পলাশের কাল, দুরন্ত রাধা, কবি কিশোর সুকান্ত, সুকান্ত জীবন ও কাব্য, সংকলিত কবিতা প্রভৃতি। আজ কবির মৃত্যুদিন। ২৪শে জুলাই ১৯৭৫ সেরিব্রাল থ্রম্বোসিসের আক্রমণ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ৩রা সেপ্টেম্বর ১৯২৬ আহিরিটোলায় জন্মগ্রহণ করেন যে অরুণ কুমার চট্টোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। ১৯৮০ আজকের দিনে মাত্র ৫৩ বছর বয়সে পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক এবং বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার। তিনি রোম্যান্টিক নায়ক ছাড়াও বিভিন্ন ধরনের চরিত্রে তিনি ছিলেন অবিস্মরণীয় অভিনেতা। ওই একই দিনে ২৪শে জুলাই ১৯৮০ কলকাতায় পরলোক গমন করেন কাল পেঁচা অর্থাৎ বিনয় ঘোষ। তিনি ছিলেন একজন বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতির সাধক, চিন্তাবিদ ও গবেষক। তিনি ভারতীয় গণনাট্য সংঘের একজন সক্রিয় কর্মী ছিলেন।
তাঁর রচিত ল্যাবরেটরি নাটক একসময় সংঘের দ্বারা মঞ্চস্থ হতো। 24শে জুলাই 2003 চলে গেলেন বাংলার আরও একজন অভিনেতা সমিত ভঞ্জ, ডাকনাম বুবু। তপন সিংহ, সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্তের মতন বিখ্যাত পরিচালকদের সিনেমায় তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। আলপনা বন্দ্যোপাধ্যায় একজন সফল বাঙালি গায়িকা। তাঁর সর্বাধিক উল্লেখযোগ্য গানগুলি হল হাট্টিমা টিম টিম, মন বলছে আজ সন্ধ্যায়, ছোট্ট পাখি চন্দনা ইত্যাদি ইত্যাদি। আজ শিল্পীর মৃত্যুদিন 24শে জুলাই 2009, 75 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2020 আজকের দিনে অমৃতলোকে চলে গেলেন বিখ্যাত বাঙালি ব্যালে নর্তকী অমলা শঙ্কর। মৃত্যুকালে বয়স হয়েছিল 101 বছর। নৃত্যের জন্য 1991 সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন এবং 2011 সালে তিনি বঙ্গবিভূষণ পুরস্কার অর্জন করেছিলেন। সকলকেই আমার আনত প্রণাম।